महतरम मुअज्जज सामीन इकराम, বর্তমান আমরা যে মাসে অবস্থান করেছি এই মাসটির নাম হচ্ছে শাবানুল মুআজ্জম। এর পরের মাস রমজানুল মুবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগের থেকেই একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ওগো আল্লাহ, রজব ও শাবানে আমার জিন্দেগিতে বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারি যে শাবানুল মুআজ্জম এই মাসটি হচ্ছে রমজানুল মুবারকের প্রস্তুতির মাস। কিসের মাস? রমজানুল মুবারকের প্রস্তুতির মাস। আমরা বাস দুটি বিষয় আলোচনা করবো, এক তো শাবানুল মুআজ্জম মাসটির ফজিলত সম্পর্কে, আর শবে বরাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শাবানুল মুআজ্জমের 10 তারিখ, আগামী মঙ্গলবার দিনগত রাত্রে শবে বরাত। সব ফার্সি শব্দ, শবে বরাত ফার্সি শব্দ, সব মানে রাত, রজনী, আর বরাত মানে মুক্তি। যদি দুটি একসঙ্গে করা যায় তাহলে মুক্তির রজনী। কি নাম? মুক্তির রজনী। মুহতারাম মুআজ্জজ সামিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটা, প্রায় পুরো শাবান মাসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আচ্ছা, কেন রাখতেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠিক না? কোনো কারণ ছাড়া কি রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোনো কারণ আছে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে রমজানুল মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 মাস রোজা রাখতেন। 30টা হোক বা 29টা হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 30 দিন বা 29টি রোজা রাখতেন, 1 মাস রোজা রাখতেন। আর অন্যান্য মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবানুল মুআজ্জম, এই শাবান মাসে বেশি রোজা রাখতেন। হাদিসের মধ্যে আসছে, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোন মাসে পরিপূর্ণ 1 মাস রোজা রাখতে দেখিনি। অনুরূপভাবে ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, শাবান মাসের চেয়ে অন্য কোন মাসে বেশি রোজা রাখতে দেখিনি। এই হাদিসে দুটি কথা স্পষ্ট। এক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে পুরো 1 মাস রোজা রাখতেন, আর দ্বিতীয় আরেকটি কথা, সেটি হচ্ছে বাদ বাকি যে 11 মাস, এই 11 মাসে সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখতেন এই মাসটির নাম হলো শাবান। কি মাস? শাবান। আচ্ছা, কি কারণ? কি কারণ? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতটা গুরুত্ব সহকারে যত বেশি এই শাবান মাসে রোজা রাখেন, অন্য কোন মাসে তত বেশি গুরুত্ব সহকারে আপনি রোজা রাখেন না, তার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, সামা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। ذلك شهر, শাবান মাস এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু, মানুষ বাইনা রজব ওয়া রমাদান, রজব আর রমাদানের মধ্যবর্তী এমন একটা মাস যে মাসে মানুষ ইবাদত থেকে গাফিল থাকে। আমরা গাফিল আছি না বর্তমান? যে সামনে রমজান মাস আছে, রমজান থাকি ইবাদত করব, বলি না? বলি কি বলি না? আচ্ছা, রমজান মাস আসতেছে, রমজান মাসে আমরা ইবাদত করব, এটাই তো আমার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান, রমজান আর রজবের মাঝখানে শাবান মাস এমন একটি মাস যে মাসে মানুষ ইবাদত থেকে গাফিল থাকে। অথচ বিশাল বড় একটা জিনিস এই মাসের মধ্যে লুকিত আছে, সেটা আমরা জানি না। কি? তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে বান্দার বাৎসরিক যে আমলের হিসাবটা, এটা কিন্তু এই শাবান মাসে পেশ করা হয়। আচ্ছা, আমরা 1 বছরে যে আমল করলাম, এই আমলটা কিন্তু পেশ করা হবে আল্লাহর কাছে এই শাবান মাসে, এই শাবান মাসে। অথচ আমরা ইবাদত থেকে গাফিল থাকি। কি? যে রমজান মাসে আমরা ইবাদত করবো, এটাই তো আমাদের ধারণা যে রমজান থেকে আমরা ইবাদত শুরু করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এই শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক আমলটা পেশ করা হয়।
তো ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি এজন্য বেশি বেশি রোজা রাখি যে রোজা রাখা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর দরবারে পেশ হয়। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা রেখে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। একটা কারণ জানা হয়ে গেল। কি কারণ? যে বান্দার বাৎসরিক আমলগুলো এই শাবান মাসে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। কেন? কি আশা নিয়ে রোজা রাখতেন? যে আমার আমলটা যেন রোজা রাখা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। আচ্ছা, একটা আরেকটি কারণ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এতটা গুরুত্ব সহকারে রোজা রাখেন, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আগামী 1 বছরে যাদের মৃত্যু হবে এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামের যে তালিকাটা, এই তালিকাটা ফেরেশতাদের হাতে তুলে দেন, মালাকুল মউতের হাতে তুলে দেন। তো আমি এটা চাই যে আমার নামটা ফেরেশতাদের হাতে এই অবস্থায় পৌঁছুক যখন আমি রোজা থাকি। আমার রোজা রাখা অবস্থায় যেন ফেরেশতাদের হাতে বা মালাকুল মউতের হাতে আমার নামের লিস্টটা যেন তুলে দেওয়া, এই আশা রেখে আমি বেশি বেশি রোজা রাখি। মাহতারাম মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমরা ইবাদত থেকে কিন্তু গাফিল থাকি এই মাসটাতে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন। কেন? মালাকুল মউতের হাতে লিস্ট তুলে দেওয়া হবে। আমার রোজা রাখা অবস্থায় যদি মালাকুল মউতের হাতে লিস্টে চলে যায়, কতই না ভালো হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে প্রায় শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো শাবান মাসের ফজিলত সম্পর্কে আমাদের জানা হয়ে গেল।